নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ের রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেকটাই ভালো আছি। আজকে আমি তোমাদের যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেই রেসিপিটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস। তো এই যে দেখো, এগুলো হচ্ছে সজনে পাতা। আজকে কিন্তু আমি সজনে রান্না করব না, আজকে আমি রান্না করব সজনে পাতা। তো কিভাবে রান্না করি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো, গাছ থেকে কিন্তু সুন্দর সুন্দর পাতা দেখে পেরে নিয়ে এসেছি। তারপরে পাতাগুলোকে ডাল থেকে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। আর এই যে দেখো, ছাড়াতে ছাড়াতে কিন্তু পুরো এক ঝুড়ি ফুল হয়ে গেছে। তারপরে আমি পাতাগুলোকে এখন সুন্দর করে ধুয়ে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেকগুলোই পাতা নিয়েছি, কারণ এই পাতাগুলো তুমি একদিন রান্না করে অনেক দিন তুমি রেখে খেতে পারবে, তার জন্য। তো চলো, প্রথমে আমি দেরি না করে পাতাগুলোকে ধুয়ে নিই। তো দেখো, পাতাগুলোকে আমি কিন্তু অনেকবার করে ধুয়েছি, তোমাদের আমি একবার দেখিয়েছি, কারণ পাতাগুলোর মধ্যে অনেক ধুলোবালু থাকে, যার কারণে আমি পাতাগুলোকে অনেকবার ধুয়ে নিয়ে চলে গেলাম পুরো ছাদের উপরে। কারণ তোমরা জানো আমাদের বাড়িতে নতুন নতুন ছাদ হয়েছে, আর যেহেতু ছাদ হয়েছে তাই ছাদেই চলে গেলাম। একটু শখও হচ্ছিলো যে ছাদের উপর কিছু শুকানো, তো নতুন নতুন সব কিছু কিন্তু ভালো লাগে। তো এই যে দেখো, আমি কিন্তু নতুন ছাদের উপর নতুন একটা জিনিস দিয়ে শুকোতে চলে দিয়ে আসলাম। তারপরে আমি বিকেল হতেই কিন্তু আবার চলে গেলাম ছাদে। তো পাতাগুলোকে এক দুপুর রৌদ্র দিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে চলে যাব। তো এই যে দেখো, অর্ধেকটা কিন্তু আমি লাল ঝুড়িটাতে দিয়েছিলাম, আর অর্ধেকটা একটা কাগজের মধ্যে দিয়েছিলাম। তো বাকিগুলো কিন্তু আমি কাগজ থেকে সুন্দর করে ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি। তো দেখো, এখন আমি কিন্তু চলে গেলাম রান্নাঘরে, কারণ এইটা কিন্তু আবার একটু রান্নাও করতে হবে। তো দেখো, পাতাগুলো কিন্তু পুরো শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। আর আমি এদিকে পাতাগুলো রান্না করার জন্য নিয়ে নিলাম কয়েকটা শুকনো মরিচ, একটু ঘি, আর নিয়ে নিলাম লবণ। তো প্রথমে কিন্তু আমি চুলায় আগুনটা ধরিয়ে দিয়েছি, আর তারপর কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইটা বসিয়ে কড়াইটার মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচগুলো। আর শুকনো মরিচগুলো অনেকটা টাইম নিয়ে কিন্তু আমি কালো কালো করে ভেজে নেব। আমি কিন্তু এই মরিচগুলো ভাজার সময় তেল কিছুই দিলাম না, একটুও তেল দিলাম না। তেল ছাড়াই কিন্তু মরিচগুলোকে আমি সুন্দর করে কালো কালো করে ভেজে নিয়েছি। তো যখন মরিচগুলো কালো কালার করে ভাজা হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম সজনে পাতাগুলো। তো সজনে পাতাগুলোকে আমি কিন্তু একদম আগুনের জালটা কিন্তু পুরো কমিয়ে দিয়েছি। তারপরে কম জালে কম হিট করে আগুনটাকে অনেকটা টাইম নিয়ে কিন্তু আমি এরকম করে নাড়াচাড়া করতে করতে সুন্দর করে ভেজে নিয়েছি। তো দেখো, পাতাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি পাতাগুলোর মধ্যে দিয়ে দিলাম ঘি, আর দিয়ে দিলাম লবণ। তো এই রেসিপিটা বানাতে কিন্তু কিছুই লাগে না, শুধু ঘি, লবণ আর শুকনো মরিচ দিলে কিন্তু হয়ে যায়। তো তারপরে কিন্তু ঘিটা দেওয়ার পর, লবণটা দেওয়ার পর আমি আবারও অনেকটা টাইম নিয়ে নেড়ে চেড়ে ভেজে নিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু চুলায় একটু আগুন দিইনি। তো দেখো, ঘিটা দেওয়া মাত্রই কিন্তু পাতাটার কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। আর ভাজা হয়েছে কিনা দেখার জন্য আমি কিন্তু হাতে কয়েকটা নিয়ে চেক করে নিয়েছি, আর সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। আর আমি এখন একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। তো এখন চলো তোমাদের দেখাই নামিয়ে নেওয়ার পর পাতাগুলো দেখতে কীরকম লাগছিল। তো এই যে দেখো, পাতাগুলো কিন্তু একদম পুরো মোচমোচে হয়ে গেছে। আর এই আমার হাতে নেওয়ার মধ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এবং আওয়াজও শুনতে পাচ্ছ। তো প্রথমে কিন্তু আমি সবগুলো মরিচকে হালকা হালকা করে ভেঙে দিলাম। তারপরে এই যে দেখো কতটা সাউন্ড করছে, মুচমুচ মুচমুচ করছে। তো এরকম হাতের সাহায্যে আমি সবগুলো পাতাকে মেখে 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 পুরো গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি। এই যে দেখো, পুরো কিন্তু পাউডার হয়ে গেছে, এখানে কিন্তু মিক্সারের দরকার হয়নি। এতটা মুচমুচে হয়েছিল যে হাত দিয়েই সবগুলো গুঁড়ো করে নেওয়া গেছে। তারপরে আমি একটা নিয়ে নিলাম ঘিয়ের ডিবি। তো ঘিয়ের ডিবিটার মধ্যে কিন্তু আমি এই সজনে পাতার গুঁড়োটাকে নিয়ে নিলাম, আর রেখে দিলাম অনেকটা দিনের জন্য। এই সজনে পাতার গুঁড়োটা কিন্তু এত সহজে নষ্ট হওয়ার কথা নয়,
যদি তোমরা ঠিকঠাকভাবে ভাজো তাহলে অবশ্যই কিন্তু অনেক দিন থাকবে। আর যেদিনই তোমাদের ইচ্ছা হবে গরম ভাত দিয়ে কিন্তু আমার মতো চট করে খেয়ে নিতে পারবো। তো এই যে দেখো আমি কিন্তু ভাতও নিয়ে নিয়েছি আর সজনে পাতার গুঁড়োও নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমার খাওয়ার পালা। তো চলো দেরি না করে কিন্তু আমি খাওয়াটা শুরু করে দিই আর দেখি আমার সজনে পাতার টেস্টটা কীরকম হয়েছে। সজনে পাতা আমার কাছে এরকমভাবে রান্না করলে কিন্তু পুরো এক থালা ভাত আমি ফিনিশ করে দিতে পারি। তো তোমরাও চাইবো একবার এরকমভাবে ট্রাই করো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আমি খেতে থাকি, তোমরা আমার ভিডিও দেখতে থাকো আর আমাকে ভালোবাসতে থাকো। এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।